মেঘমালিকা গানটার জন্য অ্যাওয়ার্ডটা পেয়েছি। কাছের মানুষ দূরে থিয়া এই চলচ্চিত্রে ছিল গানটা, শিলাম শাহিনের পরিচালিত। আর এই গানটার সঙ্গীত পরিচালক ছিলেন ইমন চৌধুরী, আর আমার সাথে গিয়েছে মাহতিন সাকিব, সাদাত হোসেন ভাইয়ের লেখা। এবং সারপ্রাইজিংলি এই সেম গানটার জন্য সাদাত হোসেন ভাই অ্যাজ এ বেস্ট লিরিসিস্ট, আমি এবং সাকিব বেস্ট সিঙ্গার, এবং ইমন চৌধুরী ভাই বেস্ট কম্পোজারের অ্যাওয়ার্ড পেয়েছেন। ইটস ভেরি সারপ্রাইজিং। আর definitely every award, every achievement is an inspiration for an artist, but যেটা হয় যে একটা পুরস্কার পেলে, স্বীকৃতি পেলে সামনের পথটার দায়িত্ব আরও অনেকখানি বেড়ে যায়, যে আরও ভালো কাজ করতে হবে। তো সেই জায়গা থেকে ডেফিনেটলি আমি সেই দায়িত্বটা নিচ্ছি যে নিশ্চয়ই সামনে আরও অনেক ভালো কাজ উপহার দেওয়ার চেষ্টা করব। যেগুলো গান রিলিজ হচ্ছে সব গানগুলোই দর্শকরা বলে খুব প্রশংসিত হচ্ছে। অনেকেই বলে আর কি আপনার গান একটু কম সংখ্যাটা, এটা কেন আসলে আপনি নিজ থেকেই করেন না নাকি গান আসলে সবসময়ই করেছি প্রথমে নিজের ভালো লাগার জন্য। দর্শকের ভালো লাগা বা ভালোবাসা পাওয়াটা অবশ্যই অনেক খুশি বা ভালো লাগার, দর্শকের ভালোবাসা পাওয়াটা ডেফিনেটলি অনেক ভালো লাগার, কিন্তু গান আসলে সবসময় করেছি নিজের ভালো লাগার জন্য। তো সেই জায়গা থেকে একদমই নিজের ভালো না লাগলে আসলে গান পারি না। আর আরেকটা বিষয় হচ্ছে যে গানের সংখ্যা কম বা বেশি আসা, আমি আসলে কোয়ান্টিটি নিয়ে খুব একটা বেশি আমার মাথা ব্যথা নেই। কোয়ান্টিটির থেকে আসলে কোয়ালিটির প্রতি বেশি ফোকাস করি সবসময়, এটাই হয়ে এসেছে এবং সামনেও মনে হয় এটাই হয়ে আসবে। নন্দিতার গানের সংখ্যা কম, কিন্তু দর্শক আলাদাভাবে মনে রাখে বা আলাদাভাবে একটা মানে চেনার জায়গা, পরিচিতির জায়গা, যেমন এই ধরনের গান নন্দিতা করে বা এই গানটা নন্দিতা, এই সিগনেচারটার জন্যই কি আসলে এভাবে পথ চলা চেক অ্যান্ড ব্যালেন্স কোনো উদ্দেশ্য নিয়ে নেই। দর্শক ভালোবাসছে, এটা একটা বাই প্রোডাক্ট, দর্শকের ভালো লাগাটা ডেফিনেটলি একটা বাই প্রোডাক্ট। বাট আসলে আমি আমার মতো করে আমার কাজ করতে হয়েছে, আমার কাজ করার ধরন হয়তো বা সেই কারণেই অডিয়েন্স অনেকদিন পরে একটা গান পেলে হয়তো মনে রাখে বা ভালো লাগে, সেটা একটা কারণ। আবার নতুন করে আসছে নতুন এইখানে কি আপনার কোনো গান পাবে কিনা? এই সিজনে আমার কোনো গান নেই, এই সিজনে আমার কোনো গান নেই। আপনার ক্যারিয়ারের পরিচিতির জায়গায় যদি বলি, কোন গানটা আসলে খুব বেশি মানুষের কাছে পৌঁছায় আপনার কাছে? কোন গানটা স্পেসিফিক্যালি বলাটা কঠিন, বাট ডেফিনেটলি কোক স্টুডিও বাংলা সিজন 1-এ যখন বুলবুলিতে অ্যাপিয়ার করেছিলাম, তখন আমি বলবো যে ম্যাস অডিয়েন্সের দেখার জায়গা থেকে বা আমাকে চেনার জায়গা থেকে হয়তো বা ওটা অনেক হেল্প করেছে। কিন্তু তার আগেও আসলে ম্যাস অডিয়েন্স বলবো না, বাট যারা ইন্ডাস্ট্রিতে গান করেন বা ভালো গান বা ভালো সমঝদার, তাদের সবার সাথেই তারা সবাই জানতো, দে নিউ অ্যাবাউট মাই এক্সিস্টেন্স। বাট হ্যাঁ, ডেফিনেটলি বুলবুলি এবং সিজন 2-তে দাঁড়ালো দুয়ারে মানে অনেক হেল্প করেছে আমাকে ম্যাস অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য। আমরা যে রিয়েলিটি শো দিয়ে আসলে যাত্রা শুরু সেই জায়গায় একটা জনপ্রিয় গান, সেই গানটা কি আপনি রিসেন্টলি ভিউ চেক করা শুরু করেছেন? এই গানটা আপনার কণ্ঠে মানুষ যেভাবে নতুনত্ব, কোন গানটা? ওই যে রিয়াজ পূর্ণিমার একটা গান ছিল আকাশে বাতাসে, আচ্ছা ওটা কি হয়েছে? ওই গানটা আপনাকে এখন পর্যন্ত যে ধরনের অ্যাপ্রিসিয়েট দেয়, পরে মানে আলাদা একটা ভয়েস পাইছে ওই গানটা। এটাকে আপনি কখনো ইউটিউবের কমেন্ট বক্স ফলো করে দেখছেন? হ্যাঁ, দেখা হতো আগে, কিন্তু রিসেন্ট টাইমে আমি আসলে একটু নিজে থেকেই সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থাকি, বিকজ এন্ড অফ দ্য ডে আসলে আমরা তো শিল্পী এবং আমাদের নিজের সৃষ্টি করার জন্য আসলে একটু নিভৃতে একটু নিজের মতো করে থাকাটা আমার মনে হয় যে খুব জরুরি। বাট হ্যাঁ, যতদিন ফলো করেছি ততদিন দেখেছি যে অডিয়েন্সের অনেক ভালোবাসা পেয়েছি, এবং সেই সময়টাতে যে আসলে এখন থেকে 12 বছর আগে, দেখতে দেখতে 12 বছর চলে গেছে, যে ইনোসেন্সটা ছিল, যে পিওরিটিটা ছিল, হয়তো বা অনেক কমতি ছিল, অনেক ইম্যাচুরিটি ছিল, বাট অ্যাট দ্য সেম টাইম ওই ইনোসেন্সটা হয়তো বা আসবে না কখনো। তো সেটাও একটা ভালো লাগার জায়গা আমার। এই যে জার্নিটা এখন পর্যন্ত তখন থেকে, এই জার্নিটাও অনেক আমি এনজয় করেছি পুরোপুরিভাবে। অনেকে বলে নন্দিত একটু আড়ালে, মিডিয়া থেকে সাক্ষাৎকার, ইন্টারভিউ থাকে না, নিজের মতো জীবনযাপন করে। এইটা কেমন সেলিব্রিটি লাইফ কেন থাকে না, একটু প্রচার, অনেকে একটু হয়তো নর্মাল কাজ করলো, তারপরে প্রচারের মাইক খুব ব্যস্ত থাকে নিজেকে, তারপর অনেক ভালো প্রোডাকশন আছে, আপনি চুপচাপ থাকেন, হয়তো মিডিয়া
আপনাকে ট্রাই করলেও পায় না ওইভাবে, এইটা আসলে কেন? না, ট্রাই করলে পায় না এটা সত্যি কথা না। আমি তো একজন শিল্পী, তো প্রচারণা করাটা আসলে আমার কাজ না। আমার কাজ শিল্প সৃষ্টি করা। তো যাদের কাজ প্রচারণা করা, তারা যদি ওভাবে আসলেও আমাকে কন্ট্যাক্ট করার বা রিচ করার ট্রাই করতো, নিশ্চয়ই পেত। আর এমনিতে হ্যাঁ, হয়তো বা আমাকে একটু সোশ্যাল গ্যাদারিংয়ে কম দেখা যায়, কারণ আমি খুব বলা যায় একটু নিভৃতচারী একটা মানুষ। আমি আমার মানে সোশ্যাল ইন্টারাকশনের একটু হালকা অ্যাংজাইটি কাজ করে, যে কারণে আমাকে হয়তো বা গেট টুগেদার বা সোশ্যাল জায়গাতে একটু কম দেখা যায়। যারা পছন্দ করে তাদের উদ্দেশ্যে লাস্ট কি বলবেন? যারা আমার গান পছন্দ করে, পছন্দ করে, ভালোবাসে না, তাদের উদ্দেশ্যে আসলে একটাই কথা, আমি একদম অন্তর থেকে কৃতজ্ঞ আপনাদের প্রতি। কারণ এন্ড অফ দ্য ডে আপনাদের ভালোবাসা কিন্তু আমার পথ চলার জন্য অনেক বড় একটা সাহস, অনেক বড় একটা জায়গা, অনেক বড় একটা শক্তি। তো যখন আমি দেখি যে আমার ভালো লাগার একটা কাজ আমি রিলিজ করলাম, তারপরে আপনাদের ভালো লাগাটাও সেটার সঙ্গে মিলে গেল, তখন আসলে সেটা অন্যরকম একটা মাত্রায় পৌঁছে যায়। তো যত কম কাজই করি না কেন আমি, তারপরেও যে কিছু মানুষ ভালোবেসে আমার গান শোনেন, এন্ড অফ দ্য ডে তারাই আসলে আমার অনেক বড় একটা ইন্সপিরেশন। সো থ্যাংক ইউ সো মাচ ফর বিং দেয়ার উইথ মি, ফর মি। অ্যাওয়ার্ডটা কাউকে ডেডিকেট করতে চান? হ্যাঁ, অ্যাওয়ার্ডটা আমি স্টেজেই বলেছি যে এই গানটা গাওয়ার সময় আমি খুবই মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় ছিলাম, কারণ তার 2 সপ্তাহখানেক আগে আমাদের বাবাকে হারিয়েছি, এবং আমার এই ছোট ছোট অর্জনগুলো, ছোট বড় সব ধরনের অর্জন আসলে যে মানুষটা সব থেকে বেশি সেলিব্রেট করতো, তিনি আমার বাবা, এবং তিনি আজকে নেই। তো এই অ্যাওয়ার্ডটা আসলে সেই স্টারের জন্যই, আমার ফরএভার সুইট চাইল্ড মাই ড্যাড, আই এম ডেডিকেটিং টু মাই ড্যাড।